আপনি আমি দুনিয়ায় যা করছি দুনিয়ার কেউ না দেখলে কে দেখে বলেন? আমরা আমাদের চর্মচোখ দিয়ে আল্লাহরে দেখতে না পেলেও তিনি দেখে না ঘরের জানলা দরজা লাইট আপনি বন্ধ করে দিলেন, কেউ দেখছে না, কে দেখে জানো বলেন? ওরে ভাই, আপনি হয়তো চর্মচোখে আল্লাহরে দেখতে পারেন না, কিন্তু আল্লাহ মাস্ট বি আপনাকে দেখছেন না। এজন্য আল্লাহ ইমানদারদের ডাক দিয়ে আমার পরে বসে নেই। এবার আল্লাহ কাজ ধরিয়ে দিলেন, তোমরা আমাকে ভয় করো করার মতো। এখন সেই ভয়ের দরকার আমাদের আছে না নেই? কখন? মরার পরে? মরে গেলে নাকি? এখন এই মুহূর্তে। কারণ আপনি যদি আল্লাহর ভয় নিয়ে কোনো জাররা পরিমাণ ভালো কাজ করতে পারেন, কিয়ামতের ময়দানে এটাই আপনার নাজাতের মাধ্যম হবে। আপনি কি শুনতেছেন? আপনি যেটাই করছেন এর ভেতরে যদি আল্লাহর ভয় থাকে, যে কেউ দেখছে না, আমার আল্লাহ দেখছে, আমি কারোর খুশির জন্য করছি না, আমার আল্লাহর খুশির জন্য, বিশ্বাস করুন এটা যদি সরিষার দানার চেয়েও ছোট হয়, এটা যদি একেবারেই ক্ষুদ্র হয়, কিয়ামতের ময়দানে এটা আপনার নাজাতের মাধ্যম হবে। সে ভয় আজ আমাদের আছে। আর যদি সেই ভয় আমাদের জীবনে থাকতো, আমরা সুদের জমজমাট ব্যবসা করতে পারতাম না। যদি এলাকায় সুদ নেই, আমরা ওজনে কম বেশি করতে পারতাম না। আমরা অন্যের জমির আইল ঠেলে নিজের জমি বাড়াতে পারতাম না। ছেলেকে বিয়ে দেবার সময় আমরা যৌতুক নিয়ে ছেলেরে বিক্রি করতে পারতাম না। কথা না বলে বলছি। আজ আল্লাহর ভয় না থাকার কারণে পদে পদে আমরা সীমা লঙ্ঘন করে ফেলছি। ইসলামের সুদ হালাল না হারাম? অথচ আজ আমরা এটা 180 মাইল বেগে হালাল বানিয়ে খাচ্ছি, শুধু আল্লাহর ভয় না থাকার কারণে। অথচ কেউ যদি অবৈধ পন্থায় 1টা টাকা ইনকাম করে, আর ওটা যদি তার শরীরের ভিতরে ঢুকে যায়, এটা যতক্ষণ ওর শরীর থেকে বের না হবে ততক্ষণ ওর নামাজ রোজা হজ যাকাত কোনো ইবাদত আল্লাহ নেয় না, নেবে না। অথচ এইরকম হাজারো মানুষকে আমরা দেখতে পাই 5 ওয়াক্ত নামাজ, তাহাজ্জুদের সাগাওয়াবিন, মাথায় টুপি, মুখে দাড়ি, পোশাক আশাক দেখলে মনে হয় জান্নাত থেকে পালিয়ে এসেছে। আপনি তাকিয়ে দেখেন ওর আয়ের উৎস সম্পূর্ণ হারাম। আমরা মনে করি নামাজ পড়া ফরজ, রোজা রাখা ফরজ, হজ করা ফরজ, যাকাত দেয়া ফরজ, স্ত্রীকে পর্দায় রাখা ফরজ, স্ত্রীকে মহরনা দেয়া ফরজ। আমরা এগুলো জানি না? বলেন না কেন? অথচ নামাজ, রোজা, হজ, যাকাত, স্ত্রীকে পর্দায় মহরনা দেবার মতো আর একটা ফরজ হচ্ছে হালাল পন্থায় ইনকাম করা, জীবন জীবিকা নির্বাহ করা। তলাবু কাসবিল হালাল ফারিদাতুম বাদাল ফারিদা। নবীজি বলেন হালাল পন্থায় জীবন জীবিকা নির্বাহ করা নামাজ রোজার মতো একটা ফরজ। অথচ আজ আমরা নামাজও পড়ছি, রোজাও রাখছি, মাথায় ডুবে মুখে দাড়ি নিয়ে জমজমাট সুদের ব্যবসা করছি, ওজনে কম বেশি করছি, অন্যের জমির আইল ঠেলছি, অন্যের হক নষ্ট করছি, অন্যের উপরে জুলুম অত্যাচার টর্চার 180 মাইল বেগে করছি। আদৌ কি আমাদের নামাজ হচ্ছে? বলেন, নামাজের কাজ কি? আপনি তো মনে করেন নামাজের কাজ, নামাজ পড়লেই আল্লাহ হয়তো আপনাকে জান্নাতুল ফেরদাউসে দেবে। হ্যাঁ, নামাজ পড়লে এটা আল্লাহ দেবে, এটা রাইট, এটাই ফাইনাল কথা। কিন্তু নামাজের কাজ কি? আরে ভাই, নামাজ যদি নামাজের মতো নামাজ যদি নামাজের মতো না হয়, নামাজ যদি নামাজের মতো করে তৈরি করতে না পারেন, ও নামাজ আল্লাহ নেয় না। আপনি সূরা আনকাবুতের 45 নম্বর আয়াতে ব্যাখ্যা পাবেন। আল্লাহ বলেন, নিশ্চয় নামাজ তামাম অশ্লীলতা, বেহায়াপনা, খারাপ কাজ থেকে তোমাদের ফিরিয়ে রাখবে। কে বলছে? বলেন। নবীজি বলেন যে নামাজ মানুষকে সুদ থেকে, ওজনে কম বেশি থেকে, মানুষের উপরে জুলুম থেকে, অন্যের হক নষ্ট করা থেকে ফিরিয়ে রাখতে পারে না। ও নামাজ জানো নামাজি না। আজ বাংলাদেশে আপনি মিলিয়ে দেখেন 100-র ভেতরে 90 থেকে 95 ভাগ মানুষের নামাজি জানো হচ্ছে না। নামাজও পড়ে, তাকিয়ে দেখেন সুদের জমজমাট ব্যবসা করে, ওজনে কম বেশি করে, অন্যের জমির আইল ঠেলে, মানুষের উপর জুলুম অত্যাচার টর্চার করবার জন্য সব সময় ওত পেতে হা করে বসে থাকে। এর কি নামাজ হয়? বলেন না কেন?